21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দেওয়া হয়েছে হাইকোর্টে। আমরা সরাসরি যুক্ত হচ্ছে সেখানে। এছাড়াও আদালত আমাদের একজন সাক্ষী বলেন যে তারা দেখেছে গোয়া মারছে এবং সব কিছু বিচার করে গোয়া মেনে আইন করতে হবে নেওয়া হয় না। আদালত সকল আসামিতে যারা আপিল করে নাই তাদের সমস্যা তাদেরকে ফেলা এবং এছাড়া এটা রাজনীতি সরকার যেটা করেছেন আমার সরকার রাজনৈতিক দৃষ্টি রাজনৈতিকভাবে বিচার করেছে বলে আজকে আন্দোলন ফলো করে নেই। এই জন্য আমরা মাসুদ ভাই মাথা সরান। মাসুদ ভাই মাসুদ ওখানে মিলে গেছে। তাকে মৃত্যুর মুখে ফেলে দিয়েছিল এবং পরবর্তীতে এই যে তারেক রহমানের বিরুদ্ধে চার্জশিটের পরে তাকে এই মামলার মধ্যে এনে তাকেও মৃত্যুদণ্ড দিয়ে শেষ করে অর্থাৎ জিয়া পরিবারকে রাজনীতি থেকে দৃঢ় বিদায়ের জন্য ছিল এই সরকার ছিল প্রতিশোধ পরায়ণ এবং তারা এটাকে ব্যবহার করেছে। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। অস্ত্র এই যে 21শে আগস্টের হামলাতে তারা অস্ত্র হিসাবে ব্যবহার করে জিয়া পরিবারকে ধ্বংস করার কাজে মাসুদ ভাই ব্যবহার করা হয়েছে। ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ এগেইনস্ট মিস্টার তারেক রহমান এন্ড বিএনপি বিকজ শেখ হাসিনা ওয়াজের যখন 161 দেন সেইখানেও তারেক রহমান সাহেবের নাম ছিল না। পরবর্তীতে তিনি ক্ষমতায় এসে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিজের রাজনৈতিক হীন উদ্দেশ্যকে সাধন করার জন্য জনাব তারেক রহমান সাহেবকে এই মামলায় সম্পৃক্ত করা হয়। ইটস এ পলিটিক্যাল রিভেঞ্জ, ইটস এ পলিটিক্যাল ভেন্ডেটা অ্যান্ড ইটস এ পলিটিক্যাল স্যাবোটাইজ। যে কারণে সব কিছু কনসিডার করে এবং এই মামলার কোনো এভিডেন্স নেই যে দ্বিতীয় 164 করা হয়েছিল সেই 164-এর কোনো এভিডেন্সিয়াল ভ্যালু নেই এবং কোনো সাক্ষী কখনোই জনাব তারেক রহমান সাহেবের নাম বলেননি। সবকিছু নিয়ে মহামান্য আদালত জনাব তারেক রহমান সাহেব সহ অন্যান্য সকল আসামিদেরকে বেকসুর খালাস করেছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আবারও চলে যাব, সরাসরি যুক্ত হব হাইকোর্ট প্রাঙ্গণে। আদালত
উপমহাদেশের ইতিহাসে 400 বছরের ফৌজদারি ইতিহাসে এই ধরনের কনফেশন হয় কিনা বলে এরকম অনুষ্ঠানটা হয়েছে। আমরা আদালতে দেখেছিলাম এই ভারতীয় উপমহাদেশে বিগত 400 বছরের ফৌজদারি বিচার ব্যবস্থার ইতিহাসে কনফেশন এই ধরনের এবং খুবই ইন্টারেস্টিং 225 জন সাক্ষী নেওয়া হয়েছে। এই 225 জন সাক্ষীর ভিতরে যাদের কনফেশন আছে সকলকে TFI সেল, যাকে বলা হচ্ছে টাস্ক ফোর্স সেল, এই টাস্ক ফোর্স সেলে 200 দিন, 220 দিন, 261 দিন পর্যন্ত রাখা হয়েছে। ফলে তাদের কনফেশনের আইন এবং আরেকটি ইন্টারেস্টিং প্রশ্ন এখানে আছে, এই TFI সেলে যাদের তারা একজন বলেছে আরেকজন দেখেছে বলেছে তার কোনো উত্তর দিতে পারে নাই। ইন্টারেস্টিং বাবর সাহেব, আব্দুল সালাম সাহেব এবং যাদেরকে পরবর্তী চার্জশিটে আনা হয়েছে কায়কোবাদ সাহেব এই পরবর্তী চার্জশিটের মধ্যে সংগঠনের এই রাজনৈতিক বিবেচনায় তারা বিচার করেছে কাকে কাকে আসামি করতে পারে রাজনৈতিকভাবে অনুসরণ করা আসামি তারা করতে যায়। আজকে আদালতের সামনে দাঁড়িয়েছে প্রথমটা দাঁড়িয়েছে ফার্দার ইনভেস্টিগেশন হয়েছে, ফার্দার ইনভেস্টিগেশনের মামলার আমলে গ্রহণকারী আদালত এই আমলে গ্রহণকারী আদালত হয়েছে ট্রায়াল কোর্ট। আইনে আছে আমলে গ্রহণ করতে হলে সব ম্যাজিস্ট্রেট হবে। এখন দেখা গেছে আমলে আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইলিগাল, অবৈধ ঘোষণা এবং সকল বিবেচনায় আমি যেটা বলতে চাই অবশ্যই 21 আগস্টে যা হয়েছে 21 আগস্টের ঘোষণা বিচার হোক এগুলি মানছে, কিন্তু যাকে তাকে আসামি করা যাবে না এটা তারা কিছু এভিডেন্স যদি না থাকে রাজনৈতিক বিবেচনায় কারো ঘাড়ে ঘুষ চাপে যদি বিচার করা হয় তাহলে তা শেষ করে নিতে ভালো হয়। এই ঘটনা থেকে জনাব তারেক রহমানকেও ভালো হয় না, এই ঘটনা থেকে এখানটাই শিক্ষা নিতে জি জনাব তারেক রহমানকেও এই মামলা থেকে খালাস দিয়েছেন। আর বাইরেও তার মামলা আছেন, আরেকটি মামলা আমরা করছি মেইন 23 নম্বর কোর্টে 10টা কষ্ট মামলা। এই 10টা কষ্ট মামলা শুনানির শেষ পর্যায়ে এসেছে। আমরা আশা করব ওই মামলায় একই ধরনের ফলাফল। আর 21 আগস্টের দেখেন 21 আগস্টের মামলা যারা নিহত আহত হয়েছেন আমরা সকলে তাদের অত্যন্ত সহানুভূতি হবে আইনের দৃষ্টিতে। কিন্তু প্রকৃত অপরাধী যদি রাষ্ট্রপক্ষ বের করতে না পারে তাহলে বিচারটা হবে 100 মানুষও যদি খালাস পেয়ে যায় নিরপরাধ একজনকেও আমরা সাজা দিতে পারি না। এই আইনের অধীনে যারা নিহত হয়েছেন, যারা পঙ্গু হয়েছেন, যারা জীবন হারিয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন সবার প্রতি we have very close sympathy